প্রিন্সিপাল ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়াকেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্য আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি আমাদের প্রফেসর ত্রিপুরা তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকটা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং এই সাবজেক্টে পড়াশোনা করতে যায় এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতেন, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে।